হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পাভেল আশরাফ। আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে। আজকের ব্লগটির মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে লন্ডন থেকে টিসাইড ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাস মিডলসব্রোতে যাওয়া এবং সেখানকার আশেপাশের অবস্থা, ওভারঅল অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, মূলত এই ভাবনাটা আসে কিছুদিন আগে আমি এবং আমরা আসলে ডিবিএ প্রোগ্রামে ভর্তি হবার সুযোগ পাই এবং সেই সুবাদেই আসলে বিভিন্ন প্ল্যাটফর্ম, ফেসবুক, ইউটিউব এসব জায়গায় সার্চ করার চেষ্টা করি। যেহেতু এই ক্যাম্পাসটা মিডলসব্রো হচ্ছে লন্ডন থেকে প্রায় 400 কিলোমিটার দূরে, তো এত দূরের একটা শহর সম্পর্কে কিছুটা হলেও জানা দরকার। তো সার্চ করে আসলে বিভিন্ন অন্যান্য দেশে, অর্থাৎ ইন্ডিয়ান অথবা নাইজেরিয়ান, তাদের ব্লগই চোখের সামনে পড়ে, কিন্তু বাংলায় এমন কোনো ব্লগ সামনে আসেনি। তো এই জন্য ভাবলাম, যেহেতু আমরাও যাচ্ছি, নতুন অভিজ্ঞতাটাই ক্যামেরাবন্দি করে রাখি। হয়তো ভবিষ্যতে আমাদের কোনো বাঙালি কমিউনিটির ভাই বোনরা যখন আসবে, তারা হয়তো এই ভিডিওটা দেখলে তাদের জন্য কিছুটা হলেও উপকার হবে। যেহেতু আমরা কেউ কাউকে আসলে চিনতাম না, এজন্য আমরা ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে 3 জনের একটা গ্রুপ করি এবং সেম ডেটেই আমরা ন্যাশনাল এক্সপ্রেস ওয়েবসাইট থেকে বাসের টিকিটটা কেটে ফেলি। এখানে বলে রাখি, ট্রেনে জার্নি কিন্তু ট্রেনে প্রায় 4 ঘন্টার মতো সময় লাগে এবং বাসে সময় লাগে মিনিমাম 6 ঘন্টা। এবং ট্রেনের ক্ষেত্রে ট্রেনের যে ফেয়ার চার্জ, সেটা খুবই এক্সপেন্সিভ, আর বাসে সেই সুবাদে অনেক কম। তো আমাদের যাওয়া আসা টিকিট বাবদ আমাদের প্রায় 50 পাউন্ডের মতো লাগে। সেক্ষেত্রে ট্রেনে যদি করতাম, হয়তো সেটা 150 পাউন্ডের উপরে চলে যেত। লন্ডন থেকে ভিক্টোরিয়া কোচ স্টেশন থেকে আমাদের ন্যাশনাল এক্সপ্রেস বাস রাত 11টায় ছেড়ে যায় এবং ভোর 5টার সময় আমরা মিডলসব্রো সিটিতে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়। আমরা মূলত ফিজিক্যাল এনরোলমেন্ট করার জন্যই এখানে এসেছি। সেক্ষেত্রে আমাদের একদিনেই কিন্তু কাজ কমপ্লিট হয়ে যেত এবং আমরা চলে যেতে পারতাম। তারপরও আমরা ভাবলাম, যদি 2 দিন থাকতে পারি, হয়তো এই শহরটা কিছুটা হলেও দেখা সম্ভব, একটু আইডিয়া নেওয়া সম্ভব। এখানকার জব অপরচুনিটি, এখানকার অ্যাকোমোডেশন সব কিছু মিলিয়ে একটা আইডিয়া নেওয়ার জন্য আমরা 2 দিন থাকার প্ল্যান করি। এবং এক্ষেত্রে আমরা এর আগেই ফেসবুকের মাধ্যমে একটা নাম্বার পাই সেটা এই অ্যাকোমোডেশনের জন্য, এবং ওনার সাথে যোগাযোগ করে আমরা ভিক্টোরিয়া অ্যাপার্টমেন্ট নামের একটা অ্যাকোমোডেশন, এখানে আমরা চলে আসি। আপনারা booking.com-এও এই অ্যাপার্টমেন্টের নামটা পেয়ে যাবেন খুবই চিপ রেটে। অন্যান্য অ্যাকোমোডেশনের চেয়ে এখানে খুবই অল্প খরচই আপনারা রুম পেয়ে যাবেন, এবং এটা হচ্ছে ওয়েওর আন্ডারে। মিডলসব্রো সিটিতে নামার পরে উবারে প্রায় 10 মিনিটের মতো লাগে এখানে আসতে। একসাথে কয়েকজন হলে আসলে এক্সপেন্সটা অনেক কমানো সম্ভব। যেহেতু আমাদের উবারে প্রায় 7 পাউন্ডের মতো আসে, সেক্ষেত্রে আমরা 3 জন থাকায় কিন্তু পার পারসন 2 পাউন্ড প্লাস এরকম আসে। সকাল সকাল কিছুক্ষণ বিশ্রাম নেবার পরে আমরা আবারও উবার নিয়ে ইউনিভার্সিটির গন্তব্যে চলে যাই। 10 মিনিটের মতো যাতায়াতে সময় লাগে। এক্ষেত্রে আমাদের অপশন 2টি ছিল, বাস অথবা উবার। কিন্তু বাসে যদি যেতে হয়, তাহলে বাসে প্রতিবারই আমাদের 3 পাউন্ড করে যাবে। তো সেক্ষেত্রে আমাদের বেশি কয়েকজন একসাথে থাকার কারণে কিন্তু আমাদের এক্সপেন্সটা এখানেও কমে গেল। আমাদের টিসাইড ইউনিভার্সিটিটা বলতেই হয়, এটা একদম শহরের মাঝখানে এবং অনেক বড় একটি এরিয়া জুড়ে কিন্তু এই ইউনিভার্সিটিটা অবস্থিত। আপনি যখন ভিতরে আসবেন, তখন দেখবেন চারপাশে অনেক বড় বড় বেশ কয়েকটা বিল্ডিং আছে, যেটা কিন্তু লন্ডনে আসলে এরকম ইউনিভার্সিটি সচরাচর চোখে পড়ে না। জাস্ট একটা ইউনিভার্সিটির মধ্যেই কিন্তু সব কিছু করা হয়। তো এখানে আলাদা আলাদা বিল্ডিং, আলাদা আলাদা পারপাস ওরা সার্ভ করে। আমাদের এনরোলমেন্টের কার্যক্রম হবে স্টুডেন্ট লাইফ বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। তো আমরা এখানে আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি, এনরোলমেন্টের জন্য কিন্তু মূলত আপনার পাসপোর্ট এবং শেয়ার কোড, এই 2টি প্রয়োজন হয়।
তো আপনারা যারা এনরোলমেন্টে সময় আসবেন অবশ্যই শেয়ার কোডটা এবং পাসপোর্ট এই দুইটা আগে থেকেই রেডি করে নিয়ে আসবেন, এতে করে আপনার জন্য সুবিধা হবে। ফিজিক্যাল এনরোলমেন্ট শেষ করলাম, 5 মিনিটের মতো সময় লাগলো এবং পাশাপাশি আইডি কার্ডও হাতে পেয়ে গেলাম। এখন আমাদের আসলে ইউনিভার্সিটিতে তেমন কোনো কাজ নেই। আমাদের ক্লাস শুরু হবে এই মাসের শেষের দিকে এবং ডিবিএর প্রোগ্রাম যেটা দেখলাম একসাথে 5 দিন ক্লাস হবে। আমাদের ডিবিএ প্রোগ্রামে ক্লাস মূলত প্রতি মাসে 4 থেকে 5 দিন একসাথে টানা হবে। তো সেক্ষেত্রে প্রতি সপ্তাহে যদি হতো সেটা বেশি যাতায়াত করা লাগতো। এক্ষেত্রে একটা পজিটিভ দিক হচ্ছে একসাথে 3-4 দিন হলে আমরা যারা দূরে থাকি, দূর থেকে এসেও কিন্তু এখানে কোনো একটা অ্যাকোমোডেশন নিয়ে 4-5 দিন থেকে ক্লাস করে আবার চলে যেতে পারবো। আমাদের পুরো মাস অর্থাৎ একদম পার্মানেন্টলি কিন্তু এখানে মুভ করার সেভাবে প্রয়োজন নাই সবার জন্য। যতটুকু ধারণা পেলাম এখানকার লিভিং কস্ট লন্ডনের তুলনায় অনেকটাই কম, অর্ধেক বলা যেতে পারে। এজন্য আমরা ভাবলাম যদি এখানকার অপরচুনিটি ভালো পাওয়া যায় তাহলে আমরা হয়তো এখানে মুভও করতে পারি। এজন্যই আমরা 3 জন, আমাদের এবারে গন্তব্য হচ্ছে এই শহরটি একটু ঘুরে দেখা। আমরা ইউনিভার্সিটির পাশ থেকেই বের হলেই আপনি এখানকার বড় যে বাজার পুরোটাই পাবেন। বলা যায় মিডলসব্রো সিটির একদম মাঝখানেই কিন্তু টিসাইড ইউনিভার্সিটিটা অবস্থিত। খুবই ছোট্ট একটি শহর, তবে এখানে আপনারা অনেক বড় বড় শপিং মলগুলোই কিন্তু পেয়ে যাবেন। ভাই আমরা এখন আছি আলবার্ট পার্ক। ভাই এবার আপনার অভিজ্ঞতা বলেন, এই কি মনে করেন আসলে এই টিসাইড ইউনিভার্সিটিতে পড়তে আসা ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য কতটা কঠিন হইতে পারে? কিভাবে খাপ খাওয়াই নেবে এরকম জায়গায়? কঠিন হচ্ছে ধরেন যে এইখানে বিষয়টা লন্ডনে যেমন আমাদের অ্যাভেলেবল সব ধরনের সব আছে, যে কমিউনিটির লোক আছে, এইখানে কমিউনিটির লোকও কম, অ্যাভেলেবল শপও কম, এমনকি হালাল শপও যে নাই তা না, হালাল শপও আছে কিন্তু খুব বেশি না। তো সব কিছু মেলায় একটু এই বিষয়টা খেয়াল করে অবশ্যই আসা উচিত যারা আসবে। ঠিক আছে, তো টিসাইড ইউনিভার্সিটি ঠিক আছে, ইউনিভার্সিটি সুন্দর সুন্দর দেখলাম আমরা। এখন আমাদের ক্লাস শুরু হয়নি, তো আমরা এখন মানে পড়াশোনার ব্যাপারে কতটুকু কেমন কি এটা আমরা বলতে পারছি। শুধু এক্সপেন্সিভের দিকে একটু কম, হ্যাঁ, টিউশন ফি কম, টিউশন ফি একটু কম আছে। কিন্তু এখানে এসে আমাদেরকে তো অনেক কিছু ফেস করতে হবে। ডিবিএ প্রোগ্রামে আসলে আপনার থাকার বিষয়ে, খাওয়া, তারপরে লং জার্নি, আল্লাহ ভরসা। এবার আসি জব অপরচুনিটি নিয়ে। যেহেতু ছোট্ট একটি শহর, খুবই অল্প সংখ্যক আপনারা শপিং মল
দোকানপাট বা এইসব যাবতীয় দেখতে পাবেন। তো সেক্ষেত্রে জব অপরচুনিটিটা একটু অনেকাংশেই কম হবে। আর আমরা যারা স্টুডেন্ট আসবো, আমাদের তো পার্ট টাইমের বেশি রাইট নাই, সেক্ষেত্রে বড় একটা প্রতিবন্ধকতা। জবের জন্য কথা বলতে আমরা একটি এজেন্সির অফিসেও গিয়েছিলাম, সেক্ষেত্রে তারা একদম উল্লেখ করে দিয়েছে পার্ট টাইম অথবা কোনো স্টুডেন্ট তারা এখন নিচ্ছে না। অর্থাৎ পার্ট টাইমদের জন্য আসলে এখানে জব পাওয়াটা খুবই টাফ, যেটা লন্ডনে এত এত মানুষ, এত অপরচুনিটি থাকা সত্ত্বেও পার্ট টাইমের জব পেতে কিন্তু অনেক হিমশিম খেতে হয়। সেক্ষেত্রে মিডলসব্রো এতটুকু ছোট একটা শহরে বুঝতেই পারছেন কতটা কঠিন হতে পারে। তবে এখানকার লিভিং কস্ট লন্ডনের তুলনায় অনেকই কম। আপনারা 500 থেকে 600 পাউন্ডের মধ্যে কিন্তু দুই বেডরুমের ফুল বাসা পাওয়া যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে বাসা ভাড়ার জন্য একটি এজেন্সির অফিস পেয়ে যাই, সেখানে গিয়ে আমরা কথা বলি। সেখানে দেখতে পারি যে আসলে আপনার 500 থেকে 600 বা 700 পাউন্ডের মধ্যে কিন্তু অনেক বড় বাসা পাওয়া পসিবল। এবারে আসি যাতায়াতের বিষয়ে। যাতায়াতটা কিন্তু এখানে বাস অ্যাভেলেবল, তবে বাসে আপনার প্রতিবারেই 3 পাউন্ড চার্জ করা হয়। আর ছোট্ট একটা এরিয়া, যার কারণে বাস কিন্তু খুব বেশি অ্যাভেলেবল না। হয়তো 1 ঘন্টা 40 মিনিট এরকম অপেক্ষা করতে হয় আপনার বাসের জন্য। আর উবার সবসময় অ্যাভেলেবল আছে। উবারে কিন্তু যদি আপনারা একসাথে কয়েকজন মুভ করেন, সেক্ষেত্রে আপনারা ভাগ করে নিলে টাকা কিন্তু কম আসে, অথবা একজন ইউজ করলে সেক্ষেত্রে অবশ্যই বেশি আসবে। এবারে আসি ওয়েদারের বিষয়ে। যেহেতু মিডলসব্রো এই শহরটা কিন্তু সাগর থেকে খুব কাছেই, যার কারণে ওয়েদারের একটা বড় একটা ইমপ্যাক্ট পড়ে। তো আপনারা যারা এখনও ভাবছেন স্টুডেন্টে ফিরে আসবেন, আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সেই উত্তরগুলো দেওয়ার মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলেও উপকার করার জন্য। আশা করছি এই ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসতে পারে। হয়তো ইউনিভার্সিটিতে আসার আগে অন্তত একটা এরিয়া সম্পর্কে আপনাদের টোটাল একটা আইডিয়া আপনারা পেলেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।